অবশ্য কষ্ট তো লাগবে, লাগলে কি করবো, নদী তো আর আমাদের একলা না, এইটা সুখও দেয় দুঃখও দেয়, আবার এইটা দিয়ে আমাদের আল্লাহ রিজিকের ফয়সালা করে। নদীর পানি তো আমাকে ফেসলার মানে রিজিক কইছে কারে, রিজিক তো এটার ফয়সালা। এই যে জালটি বানাইছি এটা 18 জন লোক লাগে, 18 জন, ভয়ঙ্কর। এটা তো আমাদের ফেসায় করি আইসি ছোট কাল দামাই, এইটা যদি তো আল্লাহ দুইটা ভাত খাওয়ায়। এর একটা সাবার পুরাইতে 8-10 লাখ টাকা লাগে। এরকম ডেঞ্জারাস জাল আছে যে আপনার প্রতিদিনই কোটি কোটি ডলার মাছ আপনার বাচ্চা নষ্ট করে দিচ্ছে। শুধু একটা জালের পিছনে 300 লোক লাগে। জনের আয় হয়েছে একমাত্র এই জাল। এই জালের উচিলা যেরকম আমরা পারমেট 20 থেকে 22 জন লোক এক বোর্ডে কাটি। বেয়ারি আছে, আড়তদার আছে, মুদি দোকানদার আছে, তেল দোকানদার আছে, কাঁচা বাজার আছে, সবাই এটার পিছনে উচিলা খাইতেছি। পানানি আসলে ইট পুলুট লাগাবো, তারপরে তেল বরাবরই আমরা সাগরে যাবো। 17-18 ঘন্টা বাইরে যায় জাল মারা পড়ে। আর একটা যদি সংক্ষেপ কাছারে হালাই তাহলে 8 থেকে 10 ঘন্টা সালে হালাই। এই নদীতে মাছ ধরিয়ে দিই আমরা। কত দূরে যাই, চট্টগ্রাম থেকে 100 কিলো একবার এক কানে যাই। এটারে কয় সুতার জাল, 60 সুতা কয়, মানে সাদা সুতা। এটা তো হইলো ইলিশ মাছের জাল। একটা জাল বানাইতে 18 জন বা 20 জন লোক লাগে। এখানে এখন 20-22 জন আছে। একটা জাল এগুলা মিলের তো কিনে আনলে ধরো এই যে একটা জাল লাগাইতে 4-5 জন পারে। একটা জাল বানাইতে একদিন লাগবে। আনন্দ লাগে, মাছ ধরার তো একটা আনন্দ, মাছ ধরার একটা খুশি। আল্লাহ যে টিরিবে দেয় সেই টিরিবে তো আমাকে ফুর্তি। এটা দিয়ে আমরা বেশি কিনে খামু, জামা কাপড় কিনু, হাত পোশাক কিনু, বাইক গেলে।